إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما ورد في الحديث اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রমজানের আগে শেষ জুমা শাবানের আখেরি জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের 2 পারা থেকে 2টি লম্বা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর তাফসির শুক্রবার রাতে যেই তাফসির হয়ে থাকে ওই তাফসিরে আমাদের অতিবাহিত হয়ে গেছে, কিন্তু যতই অতিবাহিত হোক অনেক সময় এমন হয় যে আগের তাফসির পরে আর মনে থাকে না। এই জন্য কোরআনের আয়াত বারবার ব্যাখ্যা করা, বারবার আলোচনা করা, এটাও কোরআনের এক সৌন্দর্য। প্রত্যেকবার আলোচনার সময় মনে হয় যে এটা নতুন আলোচনা, এটা পুরান আলোচনা মনে হয় না, তাই না? 23 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন
আমি তোমাদেরকে এমন এক কোরআন নাজিল করেছি যেই কোরআনের মধ্যে আমি বারবার একটি কথা বলবো, কিন্তু তোমাদের কাছে প্রত্যেকবার মনে হবে এটা নতুন একটা কথা। এটা কোরআনের আরেক মুজিজা, যে এক কথা বারবার আল্লাহ বলেন, কিন্তু আমাদের কাছে মনে হয় যে কি নূর আর কি বরকত, এক আজীব কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে পূর্ববর্তী যত উম্মত ছিল সমস্ত উম্মতের উপরে রোজা ফরজ ছিল, তোমাদের উপরেও রোজা ফরজ করে দেওয়া হলো, তবে ধরন ভিন্ন। আগে আমাদের ইসলাম ধর্মেরই শুরু যুগে মুহররম মাসের 10 তারিখ যে আশুরার রোজা, এই রোজাটা ফরজ ছিল। পরবর্তীতে যখন রমজানের রোজা আসলো তখন ওই রোজাটাকে নফল করে দেওয়া হলো। রমজানের রোজা আসার পরে আবার যে সমস্ত মানুষদের ধনী ছিল, যারা চায় কিছু টাকা গরিব মিসকিনদেরকে দিয়ে দিবে আর রোজা রাখবে না, তাদের জন্য এই সুযোগ ছিল। দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা ওইটাও বাদ দিয়ে দিয়েছেন। ধনী হোক গরিব হোক, রিক্সাওয়ালা হোক আর বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হোক, সবার জন্য রোজা রাখতে হবে। তবে দুই ব্যক্তি, যারা সফরে আছে মুসাফির, অথবা যারা এমন অসুস্থ যে অসুস্থের কারণে সে রোজা রাখলে তার ক্ষতি হতে পারে, তার জানের উপরে হুমকি আসতে পারে, তার রোগ আরো অনেক বেড়ে যেতে পারে, ওই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। কোরআনের এই আয়াতই আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিযান, মারিজ মানে অসুস্থ, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আও আলা সাফার, অথবা সে সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, এই দুই ব্যক্তির জন্য আমি ছাড় দিলাম, সে ইচ্ছা করলে সুস্থ হওয়ার পরে এই রোজাগুলো কাজা করে নিতে পারবে, সফর থেকে ফিরত আসার পরে কাজা করে নিতে পারবে। তবে যদি সে সাহস করে অসুস্থ অবস্থায়ও রোজা রেখে ফেলে, সফর অবস্থায় রোজা রেখে ফেলে, তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। আর কেউ যদি এত অসুস্থ হয়, কেমন অসুস্থ? এত অসুস্থ যে এই রোগ থেকে আর কোনো সময় তার সুস্থ হওয়ার আশা করা যায় না। যেমন রমজান মাসে কেউ জ্বর আসে, তাহলে কি আশা করা যায় না কয়েকদিন পরে আবার সুস্থ হয়ে যাবে? আশা করা যায় কিনা? যায়। কিন্তু কারো বয়স 70, 80 বা আরো পার হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে এমন রোগ তাকে দেওয়া হয়েছে যে এই রোগের কারণে সে লাগাতার 12, 14, 15 ঘন্টা না খেয়ে থাকবে, এটা সম্ভব না। এবং যতটুকু মনে হচ্ছে, আর সুস্থতার মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু মানুষকে দেখলে তো বোঝা যায়, যতটুকু মনে হচ্ছে সে আর কখনো এই রোগ থেকে সুস্থ হবে না, মানে এই রোগেই তার জীবন শেষ হবে। এমন কোন রোগী ব্যক্তি যদি থাকেন যার আর সুস্থ হওয়ার আশা নাই, তার ব্যাপারে আল্লাহ পরের অংশে বলেন, ফিদিয়াতুন তাআমু মিসকিন, এক এক রোজার বিনিময়ে সে এক এক মিসকিনকে ফিদিয়া দিয়ে দিতে হবে। ফিদিয়া গত বছর ছিল 100 টাকার মতো, এই বছর এখনো নির্ধারণ হয়ে আসে নাই, আসলে ইনশাল্লাহ আমরা বয়ানের মধ্যে বলে দিব। তো এক এক রোজার বিনিময়ে আনুমানিক 100 বা 120 টাকা করে তার হিসাব করে দিয়ে দিতে হবে। 30 রোজার বিনিময়ে যত টাকা আসে, 3000, 3500 টাকা যা আসে, এটা হলো আপনাদের মধ্যে যারা যুবক আছেন বা শক্তি সামর্থ্য আছে তাদের জন্য না, এমন বৃদ্ধ যে আর সুস্থ হওয়ার কোনো আশা করা যায় না, তার জন্য এই বিধান। যাই হোক, তো প্রথমে আল্লাহ তাআলা আশুরার রোজা ফরজ ছিল, ওইটাকে নফল করে দেওয়া হলো। 2 নম্বরে যারা ধনী ছিল তাদের জন্য টাকার বিনিময়ে রোজা রাখা না রাখা বৈধতা ছিল, ওইটাও বাদ দিয়ে দেওয়া হলো। 3 নম্বরে আগে বিধান ছিল যে রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পরে আর কোনো খানা খাওয়া জায়েজ নাই, ঘুমানো শুরু, তার রোজার সময় শুরু।
কেউ রাত 12টা বাজে ঘুমিয়েছে, তার 12টা থেকে রোজা শুরু হয়ে গেছে। কেউ 3টা বাজে ঘুমিয়েছে, তার 3টা থেকেই রোজা শুরু হবে। এমন বিধান ছিল। ঘুমিয়ে গেছে, তার রোজা শুরু হয়ে গেছে। এই বিধানও আল্লাহ তাআলা আমাদের জন্য বাদ দিয়ে দিয়েছেন। এক সাহাবী রাতের বেলা একদিন রোজা রেখেছেন, সারাদিন তো খানা খান নাই। ইফতারের আগে বাসায় আসছেন, বাসায় আসার পরে ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পরে এই ঘুম ওনার ভাঙছে রাতের গভীরে। এখন তো দ্বিতীয় দিনের রোজা শুরু হয়ে গেছে। দ্বিতীয় দিন তো আর এখন তো কিছু খেতে পারবে না। তো আগের দিন না খাওয়া, পরের দিনও না খেয়ে রোজা রেখে দুপুরের পরে এই আল্লাহর বান্দা নবীজির সাহাবী উনি বেহুশ হয়ে পড়ে গেছেন। ওনার বিবি এবং আত্মীয় স্বজনরা নবীজির কাছে আসছেন। লম্বা ঘটনা। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলে দিছেন, আয়াত নাজিল করছেন এই 2 পারার মধ্যে, এখন থেকে তোমাদের জন্য ফজরের ওয়াক্ত যখন শুরু হবে তথা সুবে সাদিক থেকে গুরুবে শামস, সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা না খেয়ে রোজা রাখার বিধান দেওয়া হলো। এর আগে পরে তোমরা খানা খেতে পারবা। এই 3 ধাপ পার হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজার বিধান দিয়েছেন। কেন বিধান দিয়েছেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুনা আইয়ামাম মা'দুদাত। এর অর্থ হলো মানুষ তৈরি হয় 2 জিনিসের মাধ্যমে। একটা হলো দেহ, আর একটা হলো রূহ, আত্মা। দেহ আর একটা কি? আত্মা। যদি কারো অন্তরের, কারো শরীরের মধ্যে আত্মা না থাকে, রূহ না থাকে, তাহলে তার চোখ ভালো, কান ভালো, শরীর ভালো, কিন্তু বলবে আমার বাবা না, আমার বাবার লাশ, আমার বাবার লাশ, আব্দুল কাদেরের লাশ, আব্দুর রহিমের লাশ। হ্যাঁ, দেহের মধ্যে যখন চলে আসবে রূহ, এবার আমার বাবা, এবার আমার আত্মীয়, আমার সব কিছু। রূহ নাই, কিছু নাই। তো এই 2 জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেন, দেহ আর আত্মা। দেহ আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন যে আমি মানুষের দেহকে মাটি থেকে তৈরি করেছি। যেহেতু দেহ মাটির তৈরি, এই জন্য এর খাবার দাবার, এর চিকিৎসা, এর ভরণ পোষণ, এর সব কিছু মাটি থেকেই হয়। দেহ মাটি, এর খাবার যা দেই আমরা, চাল ডাল অন্যান্য যা কিছু আছে সব কিন্তু আখের মাটি। কিছু আছে ডাইরেক্ট শাক সবজি সরাসরি মাটি থেকে উঠিয়ে এনে আমরা খাই, আর কিছু আছে ইনডাইরেক্ট, যেমন গরুর গোশত, খাসির গোশত, এগুলো তো মাটি খেয়েই, ঘাস খেয়েই পরে গোশতগুলো তৈরি হয়। তো এই যা কিছু আমরা খাচ্ছি আমাদের দেহ প্রতিপালনের জন্য। দেহ যেহেতু মাটির তৈরি, তাই আমাদের দেহের খাবারও মাটির তৈরি। কিন্তু আত্মা কি মাটির তৈরি? আল্লাহ তাআলা 15 পারার মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনার কাছে অনেক মানুষ এসে রূহ সম্পর্কে জানতে চায়, আত্মা কি জিনিস, রূহ কি জিনিস। কুল, আপনি আপনার ওই উম্মতদেরকে জানায়া দেন, আর রূহু মিন আমরি রব্বি, রূহ আর কোনো কিছু নাই। রূহ হলো আকাশ থেকে আল্লাহর এক আদেশ। ওই আদেশ যখন দেহের মধ্যে চলে আসে, মানুষের চলাচল শুরু হয়ে যায়। আর আল্লাহ যখন ওই রূহকে, আদেশটাকে সরায় নেন, মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এর নামই হলো রূহ। এই জন্য আজ পর্যন্ত ডাক্তাররা মেশিন দিয়ে রূহ আছে না নাই সেটা তো বুঝতে পারে, কিন্তু রূহটা কোথায়, কোন জায়গার মধ্যে, কেমন, এটা কি হলুদ না সাদা না মাংসের মতো না রক্তের মতো, আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারছে? শুধু বুঝতে পারছে রূহ আছে। যেমন কারেন্ট, আমরা বলি কারেন্ট আছে না নাই, আছে। কিভাবে কারেন্ট আছে? লাইট জ্বলতেছে, আর লাইট জ্বলতেছে, এটা তো লাইট জ্বলতেছে, কারেন্ট কোথায়? কেন কারেন্ট যে আছে এটার আলামত হলো লাইট জ্বলতেছে। তোমার রূহ যে আছে আলামত হলো তুমি হাত পা সবকিছু নাড়াচাড়া করতেছো। যখন রূহ থাকবে না কিচ্ছু করতে পারবে না, কিন্তু রূহ কোথায় তা বলতে পারে না।
আসলে কোরআনের মধ্যেই তো আল্লাহ বলে দিছেন, আর রূহ মিন আমরি রব্বি, রূহ হলো রবের একটা আদেশ, রূহ হলো রবের একটা হুকুম। এই হুকুমটা যতদিন পর্যন্ত আছে ততদিন আমরা আছি। যেহেতু রূহ আসছে আসমান থেকে, রূহের খাবারও আসবে আসমান থেকে। দেহ আসছে মাটি থেকে, তাই দেহের খাবার মাটি থেকে। আর রূহ আসছে কোথা থেকে? আসমান থেকে, তাই রূহের খাবার, রূহের শক্তি, রূহের তেজ এগুলোও আসবে কোত্থেকে? আসমান থেকে। তো এই আসমান থেকে তৈরি করার জন্য, খাবার দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছেন। বলেন কি, রমজান মাসে অন্য যা কিছু আছে সব আগের মতো, 5 ওয়াক্ত নামাজ আগের মতো, অন্যান্য যা কিছু ইবাদত আছে সব কিছু আগের মতো। বাড়তি দুইটা জিনিস তোমরা যোগ করে নাও। এই দুইটা জিনিস হলো রূহের খাবার। এক নাম্বার হলো দিনের বেলা পানি, দিনের বেলা খাবার, দিনের বেলা বিবি সঙ্গম, এগুলো থেকে দূরে থাকা, বিবির কাছে না যাওয়া, তার সাথে একান্তে সাক্ষাৎ, মিলিত না হওয়া। তো এই 3টা কাজ থেকে তোমরা দূরে থাকো, ফজরের ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত। এই হলো তোমাদের কাজ। আল্লাহ রসুল বলেন, এই সময়টা কোনো বান্দা যদি এই না খেয়ে পুরা 30 দিন থাকতে পারে, আর মনের অবস্থা থাকে দুইটা, তার মনে দুইটা অবস্থা থাকে। এক নাম্বার হলো আল্লাহ আমাকে আদেশ করেছেন এই জন্য আমি রাখতেছি। 2 নাম্বার অবস্থা হলো ইহতিসাবা। ইহতিসাব মানে হলো আশা করা যায় কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। এই 2টা অবস্থা, 1 নাম্বার আল্লাহর আদেশ, আর 2 নাম্বার কি? জান্নাতের আশা। এই 2টা আল্লাহ রসুল বলেন, এই 2টা আশা নিয়ে যে 30টা রোজা রাখতে পারবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার জিন্দিগির গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন। দেখেন রূহের খাবার কিভাবে আসতেছে। রসুল এর পরের অংশে বলেন, ওয়ামান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, সারা দিন রোজা রাখার পরে আরেকটা জিনিস হলো রাতের বেলা তারাবির নামাজ পড়া। কোন বান্দা যদি কামা রমাযানা, রমজান মাসে পুরা রমজান, ঈমানান মনের মধ্যে আশা যে আল্লাহর হুকুম, 2 নাম্বার আশা করা যায় এই তারাবির বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, এই 2টা কাজ যে পুরা রমজান ঠিক মতো করতে পারবে, আল্লাহ তাদেরকে জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন, একদম জীবনের গুনাহ খাতা মাফ। তো এই জন্য আমাদের এই জিনিসটা চিন্তা করা দরকার। অতিরিক্ত মাত্র 2টি কাজ, একটা হলো দিনের বেলা রোজা রাখা, আর একটা হলো রাতের বেলা তারাবির নামাজ পড়া। এই 2টা কাজ। কিন্তু নবীজি আরেক হাদিসের মধ্যে আরেকটি কঠিন কথা বলে দিচ্ছেন, ওইটাও খেয়াল করার মতো। নবীজি বলেন, কাম্মিন সাইমিন, অনেক রোজাদার এমন আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', সে রোজা রাখার কারণে শুধু ক্ষুধাই থাকা হয়, শুধু পেট খালি থাকা হয়, এছাড়া ডান কাদের ফেরেশতা তার আমল নামায় একটা সওয়াবও লেখে না। ওয়াকাম মিন কাইমিন, অনেক তারাবি পড়নেওয়ালা আছে, লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, সে রাতের বেলা কষ্ট করে তারাবির নামাজই শুধু পড়ে, কিন্তু সাহার শুধু রাত জেগে জেগে একটু কষ্ট করতেছে, এই ছাড়া আর তার কোনো ফায়দা হয় না, তার কোনো সওয়াব হয় না। এই জন্য 2টা কাজ তো করব, কিন্তু নবীজির এই হাদিসটাও মনে রাখার মতো যে আমার রোজা যদি আমি নিজেই নষ্ট করে দেই, যে আমার ডান কাদের ফেরেশতা কোনোই কাজ করলো না। একবার নবীজি রমজান মাসে রোজা রাখা অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমাদের এই সময়ও আছে, ওই যে অনেক জায়গায় হসপিটালে হিজামা লাগায় না, হিজামা সিঙ্গা লাগায়, মানে কারো বাতের ব্যথা হলে অথবা রক্ত জমাটবদ্ধ রক্ত যেখানে হাঁটুতে মাজায় জমাটবদ্ধ রক্ত হলে সিঙ্গা লাগানো হয়, অর্থাৎ দূষিত রক্তগুলো বের করা হয়। তৎকালীন যুগে আলাদা সিঙ্গা ছিল নবীজির জমানায়, এই সিঙ্গা লাগিয়ে তার পিঠের মধ্যে সিঙ্গা লাগিয়ে ওই সিঙ্গা দিয়ে রক্ত হালকা কেটে কেটে রক্ত বের করা হইতো, দূষিত রক্ত বের করে ফেলা হইতো।
তো এই লোক বসে আছে, আর সিঙ্গাওয়ালা যে সে তার গায়ের মধ্যে সিঙ্গা লাগাইছে, এখন রক্তকে টানবো। তো যে আমরা যখন মাঝে মধ্যে সেলুনে যাই চুল কাটাই, তখন নাপিত আমাদের সাথে গল্প করে, আমরাও নাপিতের সাথে যে চুল কাটছে তার সাথে গল্প করতে থাকি। তো হিজামা লাগাচ্ছে, এই হিজামা লাগা অবস্থায় রমজানে দুইজন রোজাদার অবস্থায় হিজামা লাগাচ্ছে, আর এই অবস্থায় তৃতীয় আরেকজনের গীবত করতেছিল, দোষ চর্চা করতেছে। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর যাওয়া অবস্থায় বলতেছেন, আফতারাল হাজিমু ওয়াল মাহজুম, যে হিজামা লাগাইছে তার রোজাটাও নষ্ট হয়ে গেল, আর যার গায়ে হিজামা লাগানো হচ্ছে তার রোজাটাও নষ্ট হয়ে গেল। কেন? গীবত করার কারণে। গীবত করার কারণে এই রোজাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন যে রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। যুদ্ধের সময় বাম হাতের মধ্যে আলাদা একটা ঢাল লাগানো হয়, যখনই শত্রুর কোনো আক্রমণ আসে তখন এই ঢাল দিয়ে ওই তরবারির আক্রমণকে ঠেকানো হয়, দূরে সরায় দেওয়া হয়, আলাদা বাঁচার ব্যবস্থা করা হয়। জাহান্নাম যখন আসবে, তার সাপ আসবে, তার আগুন আসবে, কোনো একজন রোজাদার বান্দার যে রোজা রাখছিল দুনিয়াতে সবগুলো রোজা, তার এই রোজার বিনিময়ে আল্লাহ তাকে একটা ঢাল দান করবেন, ওই ঢাল দিয়ে সে জাহান্নামের পুরা আযাবকে দূরে সরায় দিবে। নবীজি বলেন, মা লাম ইয়াখরিকাহা, তবে শর্ত হলো এই ঢালটা ভালো থাকতে হবে। যদি ভাঙ্গা ঢাল নিয়ে যায় তাহলে জাহান্নামকে দূরে সরাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঢালটা আবার ভেঙে যাবে কিভাবে? কাল কিয়ামতের ময়দানে কি কেউ কি আসবে যে ওই ঢালটাকে ভেঙে দিবে, এই ঢালটাকে ছিদ্র করে দিবে? নবীজি বলেন, না, as-সাইমু মিন হিনা ইউসবিহু ইলা আন ইউমসিয়া মা লাম ইয়াগতাব। ভালো করে হাদিসটা খেয়াল করার মতো, মা লাম ইয়াগতাব ফাইদা তাবা খারিকা সাওমুহু। নবীজি বলেন, শোনো, একজন রোজাদার যতক্ষণ পর্যন্ত সে রোজা রাখতে থাকে ততক্ষণ আল্লাহ তাকে একটা ঢাল দান করেন, আর ফাইদা তাবা, যখনই সে আরেকজন বান্দার গীবত শুরু করে দেয়, খারিকা সাওমুহু, সাথে সাথে তার ওই ঢালটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, এই ঢাল আর ভালো থাকে না। এই জন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে এটা আরজ, এটা দরখাস্ত, এটা আবেদন যে একটা মাসের জন্য আমরা একটু নিয়ত করি যে আগামীকালকে রাতের বেলা যদি চাঁদ দেখা যায় তাহলে কালকেই মাগরিবের পর থেকে তারাবি শুরু হয়ে যাবে। আর যদি কালকে চাঁদ দেখা না যায় তাহলে পরশুদিন মাগরিবের পর থেকে তারাবি শুরু হয়ে যাবে। আমরা নিয়ত করতে পারি না ঈদ উল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত আমরা কারো কোনো গীবত করব না, কারো কোনো দোষ চর্চা করব না। এই নিয়তটা যদি করতে পারি তাহলে দেখা যাবে যে আমার রোজা কাজে লাগছে, আমার তারাবি কাজে লাগছে। কিন্তু যদি রোজা রাখি আর গীবত চলতে থাকে তাহলে এটা থেকে মাহরুম হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, রমজান মাস, এই পুরা মাসে আমি রোজা রাখলাম, রাখার পরে ইফতারি খাইলাম হারাম টাকার কেনা খাবার দিয়ে, তাহলে এর মাধ্যমেও আমার রোজা সব শেষ হয়ে গেল। যদি হারাম টাকা কারো থাকে, কারো যদি হারাম ইনকাম থাকে, তারা ওই টাকাকে এই রমজান মাসের জন্য মাইনাস করে ফেলি, দূরে সরিয়ে ফেলি। আশা করব কারো হারাম টাকা নাই। এরপরেও যদি থেকে থাকে কারো জুলুমের টাকা, কারো সুদের টাকা, কারো ঘুষের টাকা, কারো অন্য কোনো টাকা, এই টাকা দিয়ে যদি আমি ইফতারি করি, এই টাকা দিয়ে যদি আমি সাহারি খাই, তাহলে এই রোজাও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। মুফতি সাহেবরা কিতাবের মধ্যে লেখেন, কারো যদি এমনও থাকে, আল্লাহ না করুক, কারো যদি এমনও থাকে তার এক টাকাও হালাল নাই, সব হারাম, ওই ব্যক্তিও রমজানে যেন আরেকজনের থেকে ঋণ নেয়, ঋণ নিয়ে রমজানে ওই ঋণের টাকাটা খরচ করে, তারপরেও এই হারাম টাকাগুলো যাতে সে নিজের পেটের মধ্যে না ঢুকায়। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের পেটের মধ্যে যাতে রমজান মাসে হলেও, সারা বছরেরই নিয়ম, তারপরেও রমজান মাসে হলেও
কোনো হারাম জিনিস যাতে আমার পেটের মধ্যে না যায়। তাহলে আমি রোজা, ওই হাদিস, অনেক রোজাদার আছে এমন রোজাদার যে শুধু রোজাই রাখলো কিন্তু তার কোনো সওয়াব হইল না, শুধু তারাবির নামাজই পড়লো কিন্তু আলাদা তার আমল নামার মধ্যে কোনো কিছু যোগ হইল না। তাহলে এই হারাম টাকা থেকে, হারাম খাবার থেকে আমাদের বেঁচে থাকা অত্যন্ত জরুরি বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে একটা কাজ করতেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন, আসার পরে বলতেন, জিবরাইল আপনি এই 23 বছরে তো নবীজির কাছে পুরা কোরআন নাজিল হয়েছে, 40 বছর বয়স থেকে শুরু হয়েছে, 63 বছর বয়সে গিয়ে কোরআন নাজিল হওয়া শেষ হয়েছে। ধরেন 45 বছর যখন বয়স, মানে 5 বছর নবুয়তের পার হয়েছে, 10 বছর নবুয়তের পার হয়েছে। তো এমন অবস্থায় জিবরাইলকে বলতেন, জিবরাইল, রমজান মাস, এই মাসেই তো তুমি হেরা গুহায় আমার কাছে আসছিলা, এই মাসেই হেরা গুহায় এসে আমাকে বলছিলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আল্লাহর নামে পড়া শুরু করে দেন, কোরআন পড়া শুরু করে দেন। এই মাসেই যেহেতু কোরআন নাজিল হয়েছে, এতদিনে যতটুকু কোরআন নাজিল হয়েছে ততটুকু আমি তোমাকে শোনাবো, তুমিও আমাকে শোনাবা। আমাদের নবীজির সারা জীবনের রমজান মাসের আমল ছিল, রমজান মাস আসলেই জিবরাইলকে যতটুকু কোরআন নাজিল হয়েছে নবীজি শুনাইতেন, আবার জিবরাইলের কাছ থেকেও শুনতেন। কোরআন শোনানো যেমন ইবাদত, কোরআন শোনাও তেমন ইবাদত। তারাবির নামাজে হাফেজ সাহেব কোরআন শোনাবে, এটা হাফেজ সাহেবের যেমন ইবাদত, ঠিক আপনারা যারা কোরআন শুনবেন এটাও একটা ইবাদত। নবীজির এক সাহাবী হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তেলাওয়াত অনেক সুন্দর ছিল। নবীজি একবার বলেন কি, উবাই, তুমি আমার একটু তেলাওয়াত করে শোনাও তো। তখন উবাই রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আমি আপনারে তেলাওয়াত করে শোনাবো, এটা কেমন দেখা যায়? নবীজি বলেন, উবাই, আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন, হে নবী, আপনি উবাইয়ের কাছ থেকে মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত শুনেন, যান। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহু সাম্মানি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? উবাই, এই কথা কি আল্লাহ তাআলা নাম নিয়ে বলছেন? নবীজি বলেন, আল্লাহু সাম্মাকা, হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়ে বলছেন যে তোমার কাছ থেকে যেন আমি তেলাওয়াত শুনি। তখন উবাই রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শোনানো শুরু করলেন। উবাই রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেন, একটু পরে আমি দেখলাম আমার নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। কোরআন তেলাওয়াত যখন শুনবে তখন তাদের চোখ দিয়ে পানি চলে আসবে। 7 পারার মধ্যে আল্লাহ বলছেন, 7 পারার প্রথম আয়াত, যে আল্লাহর অনেক বান্দারা এমন আছে যাদের অবস্থা হলো যখনই কোরআন তেলাওয়াত শুনতে থাকে তারা চোখ দিয়ে তাদের পানি পড়তে থাকে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিজু মিনাদ দাম, রসুলের উপরে যে কোরআন নাজিল হয়েছে আপনার অনেক বান্দাদেরকে দেখবেন ওই কোরআন শোনার সাথে সাথে তাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে। আমাদের মুসল্লিয়ানে কেরামদের কাছে এটাও আরজ, যারা কোরআন শরীফ পড়তে পারি তারা তো অবশ্যই সারা বছর যতটুকুই তেলাওয়াত করেছি না করেছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী টার্গেট নিই। কেউ 1 খতম, কেউ 2 খতম, কেউ 3 খতম, এবং আপনার মা বাবার জন্য কোরআন খতম করেন, অন্যান্য আত্মীয় স্বজনের জন্য করেন, সাথে সাথে এই নিয়তটাও করবেন যে হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান কবরে চলে গেছেন, যত মানুষ কবরে চলে গেছে এই কথা বলা যাবে না, কি বলতে হবে? যত মুসলমান কবরে চলে গেছে তাদের সবার কাছে আল্লাহ আমার এই কোরআন খতমের সওয়াবটা পৌঁছায় দেন। আপনার আত্মীয়র কাছেও চলে গেল এবং সমস্ত মুসলমানদের কাছে চলে গেল। যদি মানুষের কথা বলেন তাহলে তো হিন্দুদের জন্য দোয়া করা হবে। হিন্দুদের জন্য কোরআন খতম করা জায়েজ আছে? জায়েজ নাই। এই জন্য যাদের এই সামর্থ্য আছে, কেউ কেউ আছে পড়া মাশাআল্লাহ অনেক দ্রুত পড়তে পারেন, তারা 3 খতম, 5 খতম, 10 খতমের নিয়ত করেন। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজালে আমলের লেখক, উনি লেখেন যে আমার মা, আমার চাচি এবং আমার ঘরের মহিলারা অনেকেই রমজান মাসে ঘরের সমস্ত কাজ করার পরে তারা 40 খতম কোরআন শরীফ করতেন। মহিলারা, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, মহিলারা
40 খতম কোরআন শরীফ পড়তেন, এক এক দিনে এক খতম পার হয়ে 10 পারা 15 পারা তেলাওয়াত করে ফেলতেন। এটা সম্ভব। বাস্তবে যাদের তেলাওয়াত অনেক বেশি হয়, অনেক দ্রুত তেলাওয়াত করতে পারেন, 15 মিনিট 20 মিনিটেই এক পারা তেলাওয়াত হয়ে যায়, তারা এরকম খতম করতে থাকেন। বর্তমানে এখনো এমন অনেক বুজুর্গরা আছেন যাদের খানকায় 30 দিনে 30 খতম সবাই কোরআন তেলাওয়াত করেন, এরকম আছেন। তো এই জন্য আমরা তো আর অত পারতেও পারি, নাও পারতে পারি, কিন্তু যাদের যতটুকু সামর্থ্য, অন্তত এক খতমের নিচে কারো যাতে মিস না হয়, কেউ যাতে এক খতমের নিচে মিস না হয়। এরপরেও যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, তাদের প্রতি আরজ থাকবে যে খতম তারাবির মধ্যে অবশ্যই শরীক থাকার চেষ্টা করবেন। এটা যারা কোরআন পারি, যারা কোরআন পারি না, সবার জন্যই। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে দিনের বেলা এক খতম করতেন, রাতের বেলা এক খতম করতেন, আর তারাবির নামাজে এক খতম করতেন। মোট 61 খতম করতেন রমজান মাস। তো এত কোরআন তেলাওয়াত কি জন্য? কারণ রমজান হলো কোরআনের মাস। রমজান হলো কোরআনের মাস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে এক ব্যক্তির জন্য কোরআনের আল্লাহ তাআলা একটা আকৃতি দান করবেন, ওই আকৃতিতে কোরআন দাঁড়াবে। আর রোজাকে আল্লাহ একটা আকৃতি দান করবেন, রোজা ওই আকৃতিতে দাঁড়াবে। দাঁড়ার পরে বলবে, ইয়া আল্লাহ শুনেন, রমজান মাসে দিনের বেলা এই বান্দার সামর্থ্য ছিল না খেয়ে খাওয়া দাওয়া করা, এই বান্দার সুযোগ ছিল বিবির সাথে সাক্ষাৎ করা, কিন্তু তারপরেও সে খাওয়া দাওয়াও করে নাই আর বিবির কাছেও যায় নাই, শুধুমাত্র আপনার ভয়ে। কারণ গোপনে যদি একটু পানি খেয়ে নিত তাহলে সবাই তাকে রোজাদার বলেই জানতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু সে গোপনেও খানা খায় নাই, গোপনেও কোনো কাজে লিপ্ত হয় নাই, তার মানে বোঝা যায় সে আপনার জন্য রোজা রাখছে। কোরআন দাঁড়িয়ে বলবে, ইয়া আল্লাহ রাতের বেলা আমার তেলাওয়াত তাকে ঘুমাইতে দেয় নাই, সে রাতের বেলা জাগ্রত থেকে লম্বা তারাবির নামাজ আমার তেলাওয়াত শুনেছে, আমার আয়াতগুলো পড়েছে, শুনেছে। আল্লাহ রসুল বলেন, ফায়ুশাফাআন, এই রোজা আর কোরআন দুই ব্যক্তি যখন, দুই আকৃতি যখন সুপারিশ করবে, আল্লাহ এই সুপারিশকে সাথে সাথে কবুল করে নেবেন। আমরা চেষ্টা করব যে এই দুইটার সাথেই সম্পর্ক থাকা। তারাবির নামাজ যখন পড়ব তখন মজা নিয়ে তেলাওয়াত করব, মজা নিয়ে তেলাওয়াত শুনবো। এমন না যে যত তাড়াতাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি, অনেকে বলে তারাবি মানে তাড়াতাড়ি, আসলে এই কথাটা ভুল। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া, তারবিহাতুন, বিশ্রাম নেওয়া, মানে এমন লম্বা নামাজ যেই নামাজে 4 রাকাত পর পর বিশ্রাম নিতে হয়, এই জন্য এটাকে তারাবির নামাজ বলে। আমার একবার চিল্লার সফর হয়েছিল খুলনার ওদিকে, তো 3 দিন পর পর মসজিদ পরিবর্তন করতে হয়। দেখি এক এক মসজিদের মধ্যে মুসল্লিরা সমালোচনা করে কি নিয়ে, যে ওই মসজিদে 10 মিনিট আগেই তারাবি শেষ করে ফেলে, আমাগো হাফেজ সাহেব মনে হয় দুর্বল হয়ে গেছে, সে 10 মিনিট পরে গিয়ে তারাবি শেষ করে। আসলে তো তার শুকরিয়া আদায় করার দরকার ছিল, যে কি, যে আমাদের 10 মিনিট বেশি আল্লাহর কাছে সেজদা করতে পারতিস, তাই না? কিন্তু হিসাব করে যে আরো তাড়াতাড়ি পারলে আধা ঘন্টায় শেষ করে ফেলবো। না, আধা ঘন্টায় না, আমি আমার কোরআনকে, আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, আমি একটা মজা নিয়ে, স্বাদ নিয়ে, এই সময়টা আমি সব কাজ থেকে মুক্ত হয়ে আমি চেষ্টা করব যে পুরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন তারাবির নামাজ ঠিকঠাক মতো আদায় করা। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য কয়েকটা কথা আপনাদের সামনে বললাম যে রমজানে অতিরিক্ত 2টি কাজ, রোজা আর তারাবি, কিন্তু এই 2টা কাজ আমাদের হেফাজত করতে হবে, ঢালকে রক্ষা রাখতে হবে, ঢাল যাতে ভেঙে না যায়। এবং রমজানে যে তারাবি হবে, এই তারাবি, খতম তারাবি সবাই পড়ার চেষ্টা করব। দেখা যাবে প্রথম দিকে 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত অনেক মুসল্লি থাকে, 3 তলা 4 তলা ভর্তি। এরপরে গিয়ে মুসল্লি কমতে থাকে, নিচতলা পর্যন্ত চলে যায়। এরকমটা না হওয়া, বরং শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরাটা পড়ব। রমজান আসলেই বহু মাসালা আবিষ্কার হয়, কয়ে যে তারাবি 20 রাকাতের দরকার নাই, 8 রাকাত পড়লেই চলবে, এই ওইটা দরকার নাই, শবে বরাত নাই, অমুক নাই, তমুক নাই, এটা নাই, সেটা নাই। এগুলো কোনো দিকে, কোনো ফিতনার দিকে আমরা কান দিব না, কোনো ফিতনার দিকে আমাদের তাকানোর দরকার নাই।
আমি বুঝবো যে আমার খতিব সাহেব, আমার ইমাম সাহেব যেই মাসালা দেন, আমি ওই মাসালার উপর আমল করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আলাদা ইন্টারনেট দেখে আপনি যত ধরনের মাসালা চান সব ধরনের মাসালা আপনি পেয়ে যাবেন। আজকে আপনারা খুঁজবেন ইন্টারনেটে, দেখবেন এমন বয়ানও পেয়ে যাবেন যে সুদ খাওয়া জায়েজ আছে, পাওয়া যাবে না? ইন্টারনেটে খুঁজলে এই ব্যাপারে ঘুষ খাওয়া জায়েজ আছে, এই ব্যাপারে এটা করা জায়েজ আছে, সব ধরনের ভিডিও ইন্টারনেটের মধ্যে পাওয়া যাবে। তাই এই জাতীয় ভিডিও দেখে আমরা গোমরাহ হব না। যে আমাদের নবীজি যেটা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা করেছেন, আমরা পুরা তারাবি 20 রাকাত নামাজ ইতমিনানের সাথে পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।